সিলেটে দিনে রাতে হচ্ছে বৃষ্টি, তারপরও যেন কমছে না সিলেটে সাদা পাথরে পর্যটকদের আনাগোনা। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই। এই মুহূর্তে সরাসরি আমরা রয়েছি সিলেটের ঐতিহ্যবাহী প্রাণ কেন্দ্র অর্থাৎ সিলেটের পর্যটন কেন্দ্র সাদা পাথরে। আপনাদেরকে আমরা এই মুহূর্তে সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব বর্তমান সাদা পাথরের অবস্থা এবং বর্তমান সাদা পাথরের পরিস্থিতি কী, এবং পর্যটকদের কাছ থেকে মতামত নেওয়ার চেষ্টা করব, তাদের অনুভূতি জানানোর চেষ্টা করব। অবশ্যই আমাদের সাথে লাইভে যুক্ত থাকুন, আমরা আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব এবং সাদা পাথরের বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করব। তো দর্শক, যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আমরা আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করবো এবং বর্তমানে এই যে এত সুন্দর ভিউ সার্লেউ ফর ইউ, সেটা আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করবো। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন, আমরা আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি আপনাদের সিলেটের সবার পরিচিত জায়গা সাদা পাথরে, সেখানে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা আপনাদেরকে আমরা ধীরে ধীরে দেখানোর চেষ্টা করব সাদা পাথরের বর্তমান অবস্থাটুকু। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন, আমরা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, সাদা পাথরে কিন্তু আজ বৃষ্টির দিন, তারপরেও কিন্তু সাদা পাথরে মানুষ অর্থাৎ পর্যটক আসছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে কিন্তু পর্যটকরা আসছেন, উপভোগ করছেন আমাদের এই সাদা পাথরের বর্তমান পরিস্থিতি। আমরা আপনাদেরকে এক নজরে লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। অবশ্যই আমাদের সাথে যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করতেছি বর্তমান পর্যটন কেন্দ্র সাদা পাথর। দর্শক দেখুন, এই মুহূর্তে আপনাদেরকে আমরা আজকের এই পর্যটন কেন্দ্রটুকু তুলে ধরার চেষ্টা করতেছি। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। দর্শক দেখুন, প্রচুর পরিমাণ কিন্তু ঢেউ এবং স্রোত আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। যারা যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন আপনারা কবে এসেছেন বা কোন জায়গা থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন। অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন। সাউন্ড এবং কথা ক্লিয়ার আছে কিনা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক দেখুন এবং উপভোগ করুন আজকের এই সাদা পাথরের ছোট্ট একটি লাইভ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অবশ্যই সেটা আপনারা দেখানোর চেষ্টা করবো। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন। আমাদের সিলেট হচ্ছে প্রকৃতির কন্যা, যেখানে কিন্তু সিলেটের মধ্যে অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে, পর্যটন কেন্দ্র রয়েছে, যার মধ্যে কিন্তু সিলেটের সাদা পাথরটি একটি অন্যতম, যেখানে কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন জায়গা বিভিন্ন জেলা থেকে সিলেটের ম্যাগাজিন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষরা আসে, তারা অবশ্যই নিমু বিভিন্ন জায়গা থেকে আসেন এবং আমরা সেটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। এই মুহূর্তে আমরা কিছু ভাই যারা এই সাদা পাথরে এসেছেন, কোথা থেকে এসেছেন এবং তাদের অনুভূতিটুকু শেয়ার করার চেষ্টা করবো। অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন। তো ভাই আসসালামু আলাইকুম, একটু নিচে নামবানি ভাই, কিতা অবস্থা? ভালো আছেননি? আপনি সিলেটিনি না অন্য জেলার? আগে একটু তা কইবা। আমি কুমিল্লার। আমরা সিলেটি মাত কিতা বুঝেননি, কিতা খবর? ভালো আছেননি? ভালো খবর, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, কিছু কিছু বুঝি আপনাদের ভাষা। এই সিলেট কতবার আইছেন বা এই যে পর্যটন কেন্দ্রগুলো আপনারা সিলেট সম্পর্কে কিতা কিতা জানেন আগে কইবা বাদে? অবশ্যই আপনারা জিকাই মুই সাদা পাথর আইয়া কিলা লাগে? সাদা পাথর আসলে আমাদের খুব ভালো লাগে। সাদা পাথর আসি, তারপর বিছানাকান্দি যাই। রাতারকুল গিয়েছিলাম আজকে, কালকে ইচ্ছা আছে বিছানাকান্দি যাওয়ার, আর টাঙ্গুয়ার হাওড়ও যাবো ইনশাল্লাহ। সুনামগঞ্জ টাঙ্গুয়ার আগেও আসছি, এবারও আসছি, তবে পাথর অনেক কম এবার, আগে পাথর বেশি ছিল অনেক। ফ্যামিলি নিয়ে হ্যাঁ। আগে পাথর যে হইলা পাথর কিন্তু প্রতিনিয়ত মানুষের তুলিয়ে দিলা। হ্যাঁ, এই জন্যই। হ্যাঁ, পাথর তুলে নেয় এই জন্যই আর কি, কিন্তু সুন্দর, অনেক সুন্দর। এখন সিলেটে সাদা পাথর নিয়ে কিতা হইবা? এটা তো প্রাকৃতিক জিনিস, এটা নিয়ে কি বলবো, আল্লাহ প্রদত্ত একটা রহমত, এটা নেয়ামত একটা মানুষের জন্য। এখন কুমিল্লাবাসীর কিতা হইবা? সিলেট আবার লাগে কিলা আমন্ত্রণ? কুমিল্লাবাসী তো সিলেটের কাছাকাছি, ব্রাহ্মণবাড়িয়া হয়ে কুমিল্লা, এখান থেকে প্রচুর লোকজন আসা যাওয়া করে, বা আমার আশেপাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই মোটামুটি ভালো পরিমাণে আসে। আমি মূলত থাকি ঢাকায়, আমার বন্ধু বান্ধবরা আমরা আসলে পছন্দ করি, ঘোরাফেরাটা পছন্দ করি। হ্যাঁ, ভ্রমণ পিয়াসী আমরা এখানেও আসি, আবার কক্সবাজারও যাই, মিলেমিশে মোটামুটি অ্যাভারেজে বছরে 1-2 বার আসা হয়। এখন নেক্সট ওখান যাইবা কি? তারপরে নেক্সটে আবার কোন প্ল্যান আছে নি বা কতদিন পরে আইতা পারেন আপনার প্ল্যান? এটা আমরা 2-3 মাস পর পরই ঘুরি। হ্যাঁ, তার মানে তো বুঝলাম আপনার প্রচুর সিলেটি পাগল। হ্যাঁ, এবং সিলেটের মাঝে সবচাইতে যে বিভিন্ন পর্যটন কেন্দ্র আপনার ঘুরছেন,
তার মাঝে আপনারা সবচাইতে বালা কোন পর্যটন কেন্দ্রটা লাগছে? মনে করেন জাফলং আছে, বিছনাকান্দি আছে, রাতারগুল আছে, কোন জায়গাটা জাফলংটা ভালো লাগে, জাফলংটা খুব ভালো লাগে, আর টাঙ্গুয়ার হাওরটা বেশি ভালো লাগে। হ্যাঁ এখন তো আবার হইলা যে নীলাদ্রি যাইবা, হ্যাঁ 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 যাবো, সুনামগঞ্জ কোন দিন যাইবা? এটা পরশুদিন যাবো। পরশুদিন যাইবা। সিলেটে কয়দিনের সফর আইছেন? আসছি তো 2 দিন হয়ে গেছে, আরো 2-3 দিন থাকবো। কালকে ইচ্ছা আছে বিছানাকান্দি